আমি তো কোচবিহারে একটা বহুত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম বাইক দিয়ে। তারপর কোচবিহার থেকে রেফার করলো শিলিগুড়িতে। শিলিগুড়িতে রেফার করার পর শিলিগুড়িতে কোথায় আসবো, তারপর আসলাম থালামাসে। ওখানে ভর্তি করানো হলো। ওখানে আমার অবস্থা খুব খারাপ ছিল। আমার মেইনলি চোট লাগছিল মুখে, নাকে এবং কপালে। তার সঙ্গে সঙ্গে মুখেও ফ্র্যাকচার ছিল। ওখানে ভর্তি করার পর অবস্থা খুব খারাপ ছিল, চোখ ঠোক লাল হয়ে গেছিলো। তারপর ওখান থেকে আমাদের সুমিত আগারওয়াল স্যার প্রথমে ট্রিটমেন্ট দেখলো, টোটাল বডি চেক করার পর দেখলো যে না, আমার নাকেই ফ্র্যাকচার হয়েছে। তারপর নাকটা ভেঙে গেছে। তারপর স্যার আমাদের আগারওয়াল স্যার আমার নাকের সঙ্গে আমার এই চোয়ালটাও ইসে হয়ে গেছিলো, ফ্র্যাকচার হয়ে গেছিলো। সেই চোয়ালটাও আমার ফ্র্যাকচারটা তারপর ঠিক করে এবং অপারেশনে চোয়ালটার সঙ্গে চোয়ালটা এবং নাকটা এই দুটোই ফ্র্যাকচার হয়ে গেছিলো। তারপর নাকে প্লেট বসিয়ে আমার নাকটা আগের মতো স্বাভাবিকভাবে করে দেয়। এবং আমার চোয়ালটা খুব অবস্থা খারাপ ছিল, ব্যথায় নড়াতে পারতাম না, হা করতে পারতাম না। সেই চোয়ালটাও এখন ঠিক হয়ে গেছে, অনেকটা স্বাভাবিকভাবে আমি এখন খেতে পারি। আগে নরম খাবার খেতে, এখন আমি খুব শক্ত খাবার খেতে পারি। আর খুব আরামে আছি এবং ভালো আছি, খুব সুস্থ আছি। এখন আমি প্রায় 1-1.5 মাস পরে চেক আপে আসলাম। আসার পর আমি একদম স্বাভাবিক, একদম আগের মতো হয়ে গেছি। আমাদের তো আমি সব ডাক্তারবাবুদের নাম ঠিক মতো জানি না, এবং সবাইকে আমার থেকে ধন্যবাদ। তারা আমাকে খুব তাড়াতাড়িভাবে সুস্থ করে তুলেছে। এবং বিশেষভাবে আমার সুমিত আগারওয়াল স্যারকে আমার খুব মনের অন্তঃস্থল থেকে খুবই আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলছে। এর জন্য ধন্যবাদ তারা আমাদের সব ডাক্তারবাবুদের এবং আমার সুমিত আগারওয়াল স্যার।